আজ বানাবো একেবারে দোকানের মতো পারফেক্ট মোচার চপ বা মোচার কাটলেট। খেতে হবে দারুণ ক্রিস্পি, বানানো দারুণ ইজি। চলুন বানানো যাক আজকে স্পেশাল রেসিপি মোচার কাটলেট বা মোচার চপ। তো প্রথমে এখানে আমি একটা মোচা নিয়েছি, মোচাটাকে খুব ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নেব। এবার কড়াই জল গরম হতে দিয়েছিলাম, মোচাটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট হালকা করে এটাকে সেদ্ধ করে তুলে নেব। মোচার জলটা ঝরিয়ে ওপর থেকে একটা সেদ্ধ আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। এবার এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, ধনে, জিরেকে জাস্ট হালকা করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তন্দুরি মশলা দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে তন্দুরি মশলাটা অ্যাড করবেন, তাহলে কিন্তু খেতে বেশ খুব সুন্দর লাগবে। এবার হাতের সাহায্যে এটাকে আমি শেপ দিয়ে দেবো, আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে দেবেন। তো এখানে আমি সবকটা মোচার চপ বানিয়ে নিয়েছি। এইবার এটাকে কর্নফ্লাওয়ার জলে কোট করে ব্রেড ক্রামসে কোট করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমাদের এখানে ব্রেড ক্রামসে এটাকে কোট করে নিতে হবে। তো এভাবে করেই আমি সবকটা মোচার চপ বানিয়ে নিয়েছি। এইবার কড়াই গরম তেলের মধ্যে একটা একটা কাটলেটকে দিয়ে একটু সময় নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই আজকের রেসিপি মোচার কাটলেট একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে করেই আমি সবকটা মোচার কাটলেট ভেজে নিয়েছি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খেতে কিন্তু দারুণ হয়েছিল, ভিতরটাও কিন্তু দেখতে দারুণ হয়েছিল।